নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। গত 22 এপ্রিল কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে দোষীদের শাস্তির দাবিতে মৌন মিছিল করেন ক্রান্তি বাজার মসজিদ কমিটির সদস্যরা। বারংবার বলার পরও বন্ধ হচ্ছে না বেআইনি মদের ঠেক। প্রতিবাদ করতে গেলে এলাকার মহিলাদের ওপর পাল্টা আক্রমণ। অভিযোগ জানাতে কোতোয়ালি থানার দ্বারস্থ জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকার মহিলারা। দিনেও বাইকের দৌরাত্ম, হঠাৎ করে পেছন থেকে উড়ে এসে সজোরে ধাক্কা এক বাইক আরোহীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া থেকে সদর হাসপাতাল যাওয়ার পথে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। গাড়ির চালক জানান, আচমকাই পেছন থেকে উড়ে এসে গাড়িতে আছড়ে পড়ে মোটরসাইকেলটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কত দুর্ঘটনা আমি সঠিক দেখিনি, আমাকে পিছনে এসে মারছে। তারপর আমি সামনে ছিলাম, ওই আমি লুকিং গ্লাসে খালি দেখলাম সাইড মিররে যে বাইকটা এসে আমার পিছনে উড়ে আসে, মানে পড়লো। গাড়ি এই সাইড দেখেন, এই সাইডে আমার গাড়ি ভেঙে ঘুরে শেষ হয়ে গেছে। মানে মোটরসাইকেলের আপনার গাড়ি? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম অরিন্দম সন্ন্যাসী, বাড়ি ধূপগুড়ি। কাশ্মীর থেকে ফিরে কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়ে হাড় হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন জলপাইগুড়ির এক যুবক। মোমের আলোয় নীরব সন্ধ্যা জলপাইগুড়িতে। 24 সালের আগস্ট মাস থেকে প্রায় যে দৃশ্য দেখা যেত আরজিকর কাণ্ডের জেরে উত্তরের এই জনপদে, 25 এপ্রিলে সেই দৃশ্য আবার পুনরাবৃত্তি ঘটে চলেছে পেহেলগাঁওয়ের কাণ্ডের পর। জলপাইগুড়ির যুবক শুভম দাস জম্মু কাশ্মীর বেড়াতে গিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ফিরে এসেছেন। পার করে আসা সময়ের বর্ণনা দেন তিনি। রাতে না, আমি আজকে দুপুরে এসেছি 3:30 4টার দিকে। দিল্লি থেকে বাগডোরায় নেমেছি 3:30 4টার দিকে, বাড়ি পৌঁছাতে 3:30 4টা বেজে গেছে। তারপরে আমরা একটু মোমবাতি জ্বালালাম শহীদের উদ্দেশ্যে। সত্যি ঘটনাটা খুবই বেদনাদায়ক। কারো নতুন বিয়ে হয়েছে, 5 দিন হয়েছে শুনলাম, হাতে বিয়ের মেহেন্দি যায়নি, তাদের এর সাথে এরকম হয়েছে। খুব বেদনাদায়ক, খুবই প্যাথেটিক। এখানে মোমবাতি তাদের শহীদ তাদের স্মরণে হ্যাঁ কি করলেন? একটু মোমবাতি জ্বালালাম শহীদের স্মরণে। এই দুঃখ তো ভুলার নয়, খুবই দুঃখ, খুবই বেদনাদায়ক কথা। সত্যি টেরোরিস্টদের এটা কেন করলো বুঝতে পারলাম। টেরোরিস্টদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, একটাই পরিচয়, তারা টেরোরিস্ট। খুব বেদনাদায়ক, খুব প্যাথেটিক। আপনার কি নাম বললেন? শুভম দাস। জায়গাটার নাম কি? কোরআনীপাড়া, জলপাইগুড়ি। কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে ক্রান্তিতে শান্তিপূর্ণ মৌন মিছিল মুসলিমদের পক্ষ থেকে। গত 22 এপ্রিল কাশ্মীরের পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি বাজারে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ মৌন মিছিল। শুক্রবার জুমার নামাজের পর ক্রান্তি বাজার মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলিম নাগরিক। মিছিলটি ক্রান্তি বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন সতর্ক উপস্থিতি বজায় রাখে। জাতীয় পতাকা হাতে মিছিলকারীরা জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে স্পষ্ট বার্তা দেন। মসজিদ কমিটির নেতৃবৃন্দ যারা এই নিষ্ঠুর হত্যাকাণ্ড চালিয়েছে, তারা মানবতা এবং ধর্মীয় মূল্যবোধ দুটোকেই অপমান করেছে। মিছিল থেকে একাত্ম বার্তা দিয়ে বলা হয়, ভারতের মাটি যুগ যুগ ধরে হিন্দু মুসলিমরাই গড়ে উঠেছে। আমাদের এই সম্প্রীতির বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। বক্তারা আরো বলেন, এই হামলার দোষীদের অবিলম্বে চিহ্নিত করে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মিছিল শেষে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানানো হয় যাতে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। আমাদের উদ্দেশ্য হলো যে 22 এপ্রিল কাশ্মীরে যে পর্যটকদের উপরে যে হামলা হয়েছে, সে হামলার প্রতিবাদে আমরা ক্রান্তি সমাজ সকলকে বার্তা দেই যেন শান্তিভাবে আমাদের ভারতবর্ষ শান্তিতে চলে, শান্তিতে থাকে। যারা আতঙ্কবাদী তারা কোনো ধর্মকে চেনে না, তারা হলো আতঙ্ক।
আমরা চাই যে আমরা মুসলিম সমাজ, আমরা ইসলাম, আমরা শান্তি চাই, আমাদের জন্য শান্তি হয়। আর যারা শহীদ হয়েছেন তাদের দিক দিয়ে আমরা সমবেদনা জানাই। আর কাশ্মীরে বা আমাদের ভারতবর্ষে যদি শান্তি আসে তার জন্য ক্রান্তি সমাজ আজকে আমরা মৌল মিছিল করে এইটাই বার্তা দিতে চাই যে আমরা ভারতবর্ষে শান্তির বার্তা প্রতিটি মসজিদে মসজিদে যেন আমাদের মতো সেটাকে কিবা করি আর কি। আমরা হলাম আমাদের ক্রান্তি মসজিদে নামাজ পড়ে ক্রান্তি বাজারের উপর পোপাটে যে মসজিদটা আছে সেখান থেকে আমরা 1 কিলোমিটার পরিক্রমা করে আমরা দোষীদের শাস্তি চাই। আমরা কেন্দ্র সরকারকে বলি যে অবিলম্বে তারা যেন তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন চৌরাস্তায় চৌরাস্তায় গুলি করে তাদেরকে হত্যা করা হয়। শিলিগুড়িতে পাকিস্তানের পতাকা অবমাননা করে প্রতিবাদ, উত্তপ্ত রাজনৈতিক মহল। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 28 জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির হাসমি চকে উত্তপ্ত চিত্র দেখা যায়। বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা যেখানে পাকিস্তানিদের জাতীয় পতাকা স্টিকার মাটিতে ফেলে তাতে থুতু ফেলে লাথি মেরে প্রতিবাদ জানায়। সংগঠনের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র হাসমি চকের বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকার আদলে তৈরি করা স্টিকার লাগানো হয়, যার উপর লেখা ছিল পাকিস্তানের ওপর থুতু ফেলুন। প্রতিবাদীদের দাবি পাকিস্তানের জঙ্গিদের মদদ দিচ্ছে এবং নিরীহ মানুষদের হত্যার পেছনে দেশটির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, কেউ আবার ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্ন তুলছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি, তবে শহরের আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে সূত্রের খবর। Pakistan walk to Pakistan walk to Pakistan होशियार Pakistan होशियार। লটারি কেটে সাধারণ পরিবারের ছেলে কোটিপতি, আনন্দে আত্মহারা সে। 60 টাকার লটারি কেটে কোটিপতি জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে টিকিটের খেলাতে সে 60 টাকা দিয়ে রন্ধামালির একটি লটারির দোকান থেকে টিকিট কাটে। এরপর লটারি মেলাতেই সে চক্ষু চড়ক গাছ, সব নম্বর মিলেই সে কোটিপতি। এদিন রাতে সব নিয়ম কানুন মেনেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লটারিটি রেখে দেয় বলে সে জানিয়েছেন। বললাম দাদা আপনার নাম? আমার নাম অভিজিৎ দে। বাড়ি কোথায় আপনার? বাড়ি পাতকাটা কলোনি। আপনি কি টিকিট কেটেছিলেন, কতগুলো? আমি আজ সকাল 11:30টার দিকে নাগাল্যান্ড স্টেট লটারি একটি টিকিট কেটেছিলাম 10 সিরিজের, যার মধ্যে একটা আমি ফার্স্ট প্রাইজ প্রথম প্রাইজ পেয়েছি, যার নাম্বার হলো 70C 726169, যার নাম্বার। কত 1 কোটি টাকা পেয়েছি। 1 কোটি। এখন কি করতেছেন? এখন এটা আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সেই টিকিটটি জমা দিচ্ছি। আচ্ছা, আপনি কি করেন পেশায়? আমি পেশায় দিনমজুর। পড়াশোনা আমি হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছিলাম। না, কাজ পাইনি। হ্যাঁ, এটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো। এখন কি আপনি থানায় জমা দিচ্ছেন? হ্যাঁ, এটা আমি থানায় জমা দিচ্ছি এখন। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ দে। বাড়ি পাটকাটা কলোনি। ঘিস নদী থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীরা। গত কয়েক মাসে 9 থেকে 10টি মর্টার শেল উদ্ধার হয়েছে। মাল ব্লকের ঘিস নদী সংলগ্ন এলাকা থেকে ফের উদ্ধার হলো একটি মর্টার শেল। সেনাবাহিনীর বিশেষ দল সেটিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। এর ফলে ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, কয়েকদিন আগে ঘিস নদীর পাশে রেল সেতুর কিছুটা দূরে বালির মধ্যে মর্টার শেলটি দেখতে পান নদীতে কাজ করা শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন মাল থানায়। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে এবং মর্টার শেলটিকে লাল কাপড় দিয়ে চিহ্নিত করেন। এই কদিন সেখানে নজরদারি চালায় পুলিশ বাহিনী। এদিন সেনাবাহিনীর একটি বিশেষ দল এসে মর্টার শেলটি উদ্ধার করে ঘিস নদীর নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে খবর, গত 8 থেকে 9 মাসে ঘিস নদী সংলগ্ন এলাকা থেকে এই নিয়ে মোট 10টি মর্টার শেল উদ্ধার হয়েছে।
বারবার এমন বিপজ্জনক সামগ্রী উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনুমান কিছু মাস আগে সিকিমে ভয়াবহ বন্যায় পাহাড়ি সেনার ক্যাম্প থেকে ভেসে আসে এই মর্টার শেলগুলি। সে সময় প্রচুর গোলা বারুদ তিস্তা নদীতে, পরবর্তীতে কিছু মর্টার শেল কেউ বা কারা ঘিস নদী এলাকায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। জঙ্গলের পাশে নদীর তীরে দেশি মদের কারখানা ধ্বংস করে দিল পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বেলাকোপা ফাঁড়ির নেতৃত্বে সুখানি নদীর পার্শ্ববর্তী এলাকায় চলে এই অভিযান। দেশি মদ তৈরির জন্য নির্মিত 4টি চুলা সহ 280 লিটার মদ তৈরির মিশ্রণ, 20 লিটার মদ এবং 8টি অ্যালুমিনিয়ামের হাড়ি ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 2023 সালের বানারহাট থানা এলাকার ঘটনা এটি। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই মামলায় মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সওয়াল জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। আসামিকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিকটিমকে লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তার মা বিকেলবেলা কাজ থেকে ফিরে আসলে মাকে সমস্ত ঘটনাটা সে খুলে বলে এবং তার মা পাড়া প্রতিবেশীদেরকে জানায় এবং পাড়া প্রতিবেশীরা এই আসামির বাড়িতে ছুটে যায়, কিন্তু আসামি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ওর মা বানারহাট থানাতে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে, মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায়, তাকে গোপন জবানবন্দি করার জন্য তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ চার্জশিট দাখিল করে। পক্সো 6 ধারায় চার্জশিট দাখিল হওয়ার পরে এই আসামির বিরুদ্ধে পক্সো 6 ধারায় চার্জ গঠন হয়, কারণ ভিকটিম গার্লের বয়স তখন ছিল 11 বছর। তারপর এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং এইখানে ভিকটিম গার্ল, তার মা এবং ডাক্তার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। আসামির বয়স এখন 60+। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। বেআইনি মদের থেকে অভিযান খোদ পঞ্চায়েত সদস্যর। প্রতিবাদ জানাতে গেলে পাল্টা মহিলাদের ওপর আক্রমণ চালায় একদল সমাজ বিরোধী। জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ ওই পঞ্চায়েত সদস্য সহ এলাকার মহিলারা স্কুলের পাশে থাকা মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের ওপর পাল্টা হামলা চালায় একদল সমাজ বিরোধী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে মদের ঠেক চলছিল। বারংবার বারণ করা সত্ত্বেও মদের ঠেক বন্ধ হয়নি। এজন্য এলাকার সমস্ত মহিলারা মিলে ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলেন। এতেই সমাজ বিরোধীরা ক্ষিপ্ত হয়ে লাঠি সোঁটা নিয়ে মহিলাদের ওপর পাল্টা আক্রমণ চালায়।
মহিলাদের গায়ের জামা কাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে অভিযোগ জানাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ এলাকার মহিলারা। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেন তারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, এলাকায় একটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তা সত্ত্বেও রীতিমতো আসর বসিয়ে নিত্যদিন মদ বিক্রি করা হয় এখানে। এর প্রতিবাদ করায় মহিলাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে দোষীদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছি। প্রথমে তাকে পার্সোনালভাবে জানাই যে তুমি এটা বন্ধ করো, এটা করো না, পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে। তো ও সেটা শোনে না। তো এসপি অফিস, ডিএম অফিস, বিডিও অফিস, খড়িয়া অঞ্চল আর থানায় আমরা মাস পিটিশন করি। মাস পিটিশন করার পরে মহিলারা মোটামুটি 150 থেকে 200 মহিলা ওর বাড়িতে যায়। যার পরে ওকে বোঝানো হয়। বোঝানোর পরে ও তখন ভুল স্বীকার করে যে আমি আর করব না। তারপরেও 2-1 দিন বন্ধ ছিল, তারপরে রীতিমতো আবার সে শুরু করে, রীতিমতো একদম বসিয়ে নিয়ে খাওয়ায় বাড়ির মধ্যে। হ্যাঁ, একদম মানে হ্যাঁ বিক্রি করে একদম বসায় একদম বাড়ির মধ্যে আর কি। তো ওকে বারবার বলার পরে ও কিছুতেই শোনে না, বলে না আমি করি না, বিক্রি করি না। তো কালকে আমরা হাতে নাতে একজনকে ধরে ফেলি, বোতল হাতে ধরে ফেলি। তো তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাকে বলি তুমি দাঁড়াও, তোমার ছবি করব, বলার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তো যখন গিয়ে ওদেরকে বলি, বাড়িতে বলি, 5-6 জন ছিল। তো যখন বলা হয় ওকে, ওরা পুরো ক্ষিপ্ত হয়ে দা, কাঁচি, লাঠি, হ্যাঁ চেলা কাঠ এগুলো নিয়ে আসে। যেই মহিলারা ছিল ওখানে গেছিলো তাদের উপরে আক্রমণ করে, পুরো নাইটি টাইটি ছিঁড়ে দেয়, একদম মানে বিভৎসভাবে আক্রমণ করে। তো তারপর আমরা আইসিকে ফোন করি থানাতে, পুলিশ যায় এখান থেকে। যাওয়ার পরে দা, কাঁচি যা ছিল ওগুলো পুলিশ নিয়ে আসে। তারপরে তার নামে কেস এফআইআর করা হয়। কি চাচ্ছেন আপনারা? অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়নি এখনো। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যাতে যে উপযুক্ত যে আসামি আছে সে যাতে শাস্তি পায়, এটাই চাচ্ছি। আর এই মদের যে কারবার শুরু করেছে সেটা যাতে বন্ধ হয়, কারণ পরিবেশ একদম কলুষিত হয়ে যাচ্ছে। মানে ছোট বড় নেই, মানে যে যাচ্ছে তাকেই দিয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতি, খুব বাজে পরিস্থিতি। কান্তাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হলো শুক্রবার। এদিন সংগঠনের পক্ষ থেকে সদস্যরা ডিভিশনাল কমিশনারের দপ্তরে উপস্থিত হন। সংগঠনের সভাপতি অপু বর্মন বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দিতেই বিভাগীয় কমিশনারের দপ্তরে আসা। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল তৈরি, কান্তাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা, কান্তাপুরী ভাষায় পঠন পাঠনের বিদ্যালয়গুলির সংখ্যা বৃদ্ধি, নারায়ণ ব্যাটালিয়নে দ্রুত নিয়োগ প্রভৃতি দাবিগুলো আমাদের রয়েছে বলে তিনি জানান। বিভাগীয় কমিশনার দপ্তরে আসার উদ্দেশ্যে আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমরা একটা মেমোরেন্ডাম দিলাম। আমাদের কিছু দাবি দেওয়া আছে সংগঠনের পক্ষ থেকে। কি কি দাবি? আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি উত্তরবঙ্গে একটা এইমস হাসপাতাল তৈরি করা, উত্তরবঙ্গের মানুষের সুচিকিৎসার জন্য। তার সাথে সাথে আমাদের কামতাপুরী ভাষা, এটাকে আমরা চাই রাষ্ট্রীয় মর্যাদা, কামতাপুরী ভাষার কেন্দ্রীয় সংবিধান স্বীকৃতি চাই আর কি আমরা। তার সাথে সাথে এখানে একটা ইসে চাই, এইমস টাইপের হাসপাতাল। রাজ্যের কাছে আমরা কামতাপুরী ভাষার যে স্কুল আছে আমাদের সারা উত্তরবঙ্গে মাত্র আমাদের 2টা স্কুল চলছে। আমরা চাচ্ছি স্কুল সংখ্যাটা বৃদ্ধি করানো। উত্তরবঙ্গে আমরা প্রায় 1.5 কোটি মানুষ আছি, কামতাপুরী ভাষাভাষী মানুষ। আমরা চাই সবাই যাতে এই সুযোগ সুবিধা পায় নিজের মাতৃভাষায় পড়াশোনা করার, আমরা এটা দাবি রাখছি। তার সাথে সাথে নারায়ণী ব্যাটালিয়ন যেটা শিলান্যাস হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, আমরা চাচ্ছি এটাকে দ্রুত নিয়োগ করা এবং উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র ছেলে মেয়ে যেগুলো আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া, এটা দ্রুত চালু করা চাই। নারায়ণী ব্যাটালিয়ন স্কুলের যে দাবি করছেন, এই মুহূর্তে স্কুল স্থাপিত হয়েছে কতগুলো? দুটো সরকারিভাবে দুটো স্থাপিত হয়ে আছে। আর আমাদের অর্গানাইজ স্কুল চলছে, বহু অর্গানাইজ, সেখানে পঠন পাঠন হচ্ছে এবং আছে, অবশ্যই আছে, ছাত্র আছে, শিক্ষক আছে, কিন্তু সেগুলোকেও যাতে সরকারি অনুমোদন দেওয়া হয় সেটাও আমরা দাবি রাখছি। এই যে শিক্ষা নিয়োগ নিয়ে এত দুর্নীতি হলো, এই যে দেখলেন তো শিক্ষকদের অবস্থা, দেখছেন আপনারা তো চাইছেন স্কুল হোক, সেখানে তো শিক্ষক দরকার। অবশ্যই শিক্ষক দরকার। দেখুন, সেজন্য তো শিক্ষা ব্যবস্থাটাকে থেমে রাখা যাবে না, এটা তো চালিয়ে যাইতে হবে। এবং আমরা চাচ্ছি ওটা আলাদা পার্ট, একটা ওখানে নিয়োগের সমস্যা আছে, কি সমস্যা আছে ওটা আলাদা বিষয়, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কন্টিনিউ রাখতে চাই এবং আমাদের নিজের মাতৃভাষা, এটা আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমরা সেটা চাই। হ্যাঁ, সাংবিধানিকভাবে চাচ্ছি আমরা যে প্রত্যেকের নিজের মাতৃভাষায় কথা বলার, তার ভাষাকে তার ডেভেলপ করার, সেই ভাষাটাকে বিস্তার করার, উন্নতি করার প্রত্যেকের অধিকার আছে, আমাদেরও সেই অধিকার আছে, আমরা সেটাই চাচ্ছি সরকারের কাছে। বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল, প্রাণে বাঁচলেন
চালক সহ সহকারী চালক। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর থানার সামনে ঘটে সড়ক দুর্ঘটনা। জানা যায়, কলকাতা শিলিগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়ক বেশ কিছুদিন যাবৎ বেশ কিছু জায়গায় মেরামতের কাজ শুরু করেছে 31 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রেই বিধাননগর থানার সামনে সড়ক মেরামতের জন্য ব্যারিকেড দিয়ে চিহ্নিত করা হয়। তবে শিলিগুড়ির দিকে আসা এই লৌহ ইস্পাত বোঝাই লরি রাস্তার ওপর ব্যারিকেড বুঝতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে 31 নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের ওপর তুলে দেয়, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির ভেতরে থাকা ইস্পাতের বান্ডিল লরি থেকে বেরিয়ে এসে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনাস্থলে বেশ কিছু স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভেতরে আটকে পড়া গাড়ির চালক এবং সহকারী চালককে জখম অবস্থায় উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাস্তার ওপর উল্টে যাওয়া গাড়িটিকে সোজা করে যাতায়াত স্বাভাবিক করা হয় এবং সমস্ত ঘটনা তদন্তে ফাঁসি দেওয়া বিধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে শুকনা পার করে কিছুটা দূরে ট্রেনের ইঞ্জিন উল্টে গিয়ে বিপজ্জনক অবস্থা। ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ কর্তারা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই টয় ট্রেনটি। ওই টয় ট্রেনটির ইঞ্জিনটি সেই সময় শুকনোর কাছে পৌঁছতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরেই আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ইঞ্জিনটি, পরে লাইন থেকে উল্টে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তারা। জানা গিয়েছে, ক্রেনের সাহায্যে টয় ট্রেনের ইঞ্জিনটিকে আবার লাইনে তোলার কাজ শুরু করা হয়েছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রেলের সূত্রের খবর, এই ইঞ্জিনে থাকা চালক এবং সহকারী চালক দুজনেই সুস্থ রয়েছেন। কখনো বাইসন, কখনো আবার স্বয়ং গজরাজ, কখনো রাতের চুপিসারে চিতাবাঘ। জলপাইগুড়ি শহরে চিতাবাঘের আতঙ্ক। ঘটনাস্থলে বন্যপ্রাণ শাখার বিশেষ দল। উত্তরের লোকালয়ে বন্যপ্রাণের ছুটোছুটি অব্যাহত। কোথাও চিতাবাঘ, কোথাও আবার বুনো মোষ, কখনো বাইসন, কখনো আবার স্বয়ং গজরাজ, কখনো চুপিসারে চিতাবাঘ। জনপদে আনাগোনা, ছুটোছুটি যেন রোজকার ঘটনা হয়ে উঠেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিভিন্ন বনাঞ্চল ঘেঁষা জনপদগুলোতে। শুক্রবার আচমকাই মোড়াঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বুনো মোষ বেরিয়ে এসে গধিয়ারকুঠি গ্রামে বেশ কিছু সময় দাপিয়ে বেড়ায়। এদিকে সাত সকালে কৃষি জমিতে বাইসনকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। পরিবেশ কর্মীদের দাবি, ক্রমাগত গ্রিন করিডোর বৃদ্ধি পাওয়ার জন্য বন্যপ্রাণ এবং জনপদের মধ্যেকার দূরত্ব কমে আসছে। অপরদিকে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেস পাড়ায় ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে ব্যাপক রহস্য বাড়ছে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বণিক, যিনি আবার পেশাগত কারণে জঙ্গল এবং বন্য প্রাণীদের মধ্যে সময় কাটান অনেকটাই, তিনি শুক্রবার সকালে রাতের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, রাত আনুমানিক 11:30 নাগাদ তিনি নিজের বাড়ির বারান্দায় বসে মোবাইল ফোন দেখছিলেন। হঠাৎ কিছু একটা লাফিয়ে বারান্দার সামনে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে থাকে। প্রথমে বুঝতে না পারলেও বারান্দা থেকে বেরিয়ে আসতেই দেখেন অবিকল চিতাবাঘের মতো একটি প্রাণী পাশের উঁচু প্রাচীর টপকে পাশের বাড়ির দিকে চলে গেল। তৎক্ষণাৎ তিনি বিষয়টি পুলিশ এবং বন বিভাগের গোচরে আনার চেষ্টা করলেও বন বিভাগ ফোন না করলে কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানান শুভঙ্কর বণিক। ঘটনাটা কালকে রাত 11:30 পৌনে 12টা নাগাদ আমি ওই আমার বাড়ির বারান্দায় বসে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ করে দেখি আমার বাড়ির সামনে দিয়ে একটা লেপার্ড টাইপের একটা কোনো কিছু আমার বাড়ির সামনে দিয়ে গেল। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে ফট করে আমি গেটটা খুলে বেরিয়ে দেখি একদম ওটা লেপার্ড, 100% ওটা লেপার্ড ছিল। ঠিক আছে, গিয়ে আমার বাড়ির এখান থেকে টপকে পাঁচিল ছিল, উঁচু পাঁচিল টপকে আবার রাস্তায় এসে বা রাস্তা থেকে আবার আরেকটা উঁচু একটা বেড়া আছে কাঁটাতারের, ওটা টপকে ওইদিকে চলে গেল। ঠিক আছে, সাইজ কত বড় হয়? সাইজ মোটামুটি একটা কুকুরের থেকে একটু হাইটটা কম হবে। ঠিক আছে, লেপার্ড কি করে বুঝলেন আপনি? লেপার্ড বুঝলাম কেন, আমি দেখুন এর আগে অনেকবার আমি ফরেস্টে কাজ করেছি, তো আমি তো ওই ফরেস্ট ওই সাইড দিয়ে কাজ করি। রাত্রে 2:30-3টা নাগাদ আমি ওই দিক থেকে আসতাম, আমি লেপার্ড অনেক দেখেছি। তো ব্যাপার হচ্ছে ওর গায়ে যেরকম ছোপ ছোপ ছিল, ঠিক আছে, আর কানগুলো যেরকম খাড়া ছিল, আর লেজটা যেভাবে বেঁকা ছিল, ওটা লেপার্ডই ছিল। তো এখন কি করবে? এখন কি করব, আমি তো কালকে পুলিশ কোতোয়ালি থানায় ফোন করেছিলাম, রাত্রে ফরেস্ট ডিপার্টমেন্টেও ফোন করেছিলাম, কিন্তু ফোন তো ওখানে ঢোকেনি। তো তারপর থানায় ফোন করেছিলাম আমি, ফোন করার পরে তো ওরা বললো যে ঠিক আছে আমরা দেখছি, কিন্তু তারপরে তো এখনো পর্যন্ত কেউ আসেনি। এখনো আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো আছি। এখন পাড়ায় এখানে একটা গুড়ির মধ্যে অনেক বাচ্চা টাচ্চা সবাই আছে, বাড়ি এসে আছে। এখন হঠাৎ করে যদি একটা কোনো কিছু হয়ে যায়
তো আমি বলবো এটাই যে একটু যেন এটা দেখা হয়। শহরে এই ধরনের লেপাট এর আগে তো না, এর আগে তো মানে দেখিনি। তাও আমি কিছুদিন আগে ওই আমার বোনের কাছে এক স্টুডেন্ট পড়তে আসে, ওর বাড়ি হচ্ছে আপনার এই সম্ভবত বউবাজারের এই সাইডে। তো ও কিছুদিন আগে ওর মাকে বলেছিল যে ওদের বাড়িতে না যেরকম ওই একটা পায়ের ছাপ পেয়েছিল, ঠিক আছে, ওটাও রাতের ঘটনা। তো ওটা সম্ভবত মানে ও যেটা বললো ওটা বিড়ালের পায়ের ছাপ না, এটা ওরকমই হবে, কিন্তু ও দেখেনি। তো এবার ওটাই বলছি যে দিন দিন যা এরকম হচ্ছে, লোকালয়ে চলে আসছে এরকম পশু প্রাণী, তো এরকম তো আমাদের তো যারা লোকালয়ে বসবাস করি তাদের তো সবারই একটা ইসে আছে না, ভয় আছে। ভয় আছে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর বণি। আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে ওয়েস্ট কংগ্রেস পাড়া। অপর এক বাসিন্দা বিপ্লব দাস বলেন, ওই দাদা ছাড়াও দু একজন দেখেছে। আমরা আতঙ্কে রয়েছি, কারণ বাড়িতে শিশুরা রয়েছে। সেই কারণেই চাইছি যেটাই দেখা গিয়েছে সেটাই এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গরুমারা বিভাগের বন্যপ্রাণ শাখার আধিকারিকেরা। ঘটনা প্রসঙ্গে বিট অফিসার সুরজিৎ সেনগুপ্ত বলেন, যেটা স্থানীয় বাসিন্দারা দেখেছেন সেটি জঙ্গল ক্যাটও হতে পারে, আবার লেপাটও হতে পারে। আমরা পায়ের ছাপ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমরা বন্যপ্রাণী বিভাগে বিট অফিসার সুরজিৎ সেনগুপ্তের সঙ্গে কথা বলি। সুরজিৎবাবু, কি মনে হচ্ছে আপনাদের? দেখলেন তো? হ্যাঁ, দেখলাম। ওনার যে ভদ্রলোক যার বাড়িতে রাত্রে দেখা গিয়েছে, উনি বললেন আর কি রাত্রে 12টা সাড়ে 12টার দিকে উনি দেখেছেন। সেটা জঙ্গল ক্যাটও হতে পারে, আবার লেপার্ডও হতে পারে। আমরা দেখছি ব্যাপারটা নিয়ে, এখানে পায়ের ছাপটা পাই কিনা সেটা আমরা দেখছি, দেখে আমরা কনফার্ম হবো আর কি ব্যাপারটা। চারদিকে তো ঝোপঝাড় জঙ্গল রয়েছে, ঘনবসতি। হ্যাঁ, একটু সার্চ করে দেখবো আমরা এখন। মানে সার্চ অপারেশন চলবে? হ্যাঁ, সার্চ অপারেশন চলবে, নজরদারিতে থাকবে আর কি জায়গাটা নিয়ে। আশপাশের সিসিটিভি গুলো দেখবেন আপনারা? সিসিটিভি থাকলে পরে দেখতে পারি এগুলো। বেহাল রাস্তা দিয়ে নিত্য যাতায়াত, দুর্ভোগে রোগী থেকে পড়ুয়া সকলেই। জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা থেকে চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জেলা পরিষদের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী এই রাস্তা, পাশাপাশি এই পথেই রয়েছে চূড়াভান্ডার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্কুল এবং হাই স্কুল। বেশ কয়েকটি গ্রামের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী স্কুল, স্বাস্থ্য কেন্দ্র যাওয়ার গুরুত্বপূর্ণ প্রায় 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় রোগী, পড়ুয়া থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রামের মানুষকে। বেহাল রাস্তায় যাতায়াত করতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে রোগী সহ পড়ুয়াদের। এই রাস্তার অবস্থা এতটাই বেহাল যে কোথাও কোথাও পিচের আস্তরণটুকুও নেই। গাড়ি গেলেই চারদিক ঢেকে যায় ধুলোয়। রাস্তার বেহাল অবস্থার জন্য যখন তখন ঘটে যাচ্ছে বড় ছোট দুর্ঘটনা। বর্ষার সময় পরিস্থিতি আরো খারাপ হবে আশঙ্কা গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, রাস্তার এই অবস্থার কথা সকলেরই জানা। দীর্ঘদিন থেকে বিভিন্ন মহলে জানানো হলেও রাস্তার সংস্কার করা হচ্ছে না। গ্রামবাসীরা চাইছেন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা হোক। যদিও এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী জানিয়েছেন, স্থানীয় জেলা পরিষদ সদস্যের সাথে যোগাযোগ করে এলাকাবাসীর চাহিদা পূরণ করা হবে। তবে এখন দেখার চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কবে সংস্কার হয়। থেকে রাস্তা বেহাল এবং কি সমস্যা হচ্ছে? এই রাস্তাটা তো বানানোর পরে বেশি দিন ঠিকঠাকই নেই, তো হচ্ছে মোটামুটি 2 বছর তো এরকম হয়েই যাচ্ছে। রাস্তাটা বেহাল অবস্থা হয়ে আছে। পাশে হসপিটাল আছে, স্কুল আছে, হাই স্কুল, ভেলবেলা হাই স্কুল, আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। অথচ রাস্তার যা অবস্থা, ধুলাবালি, অনেকেই রাস্তা দিয়ে এখন আসতেই চাচ্ছে না, এত বাজে অবস্থা। সম্ভবত এখানকার এলাকা তো অনেকেই ভিডিও বিষয়ে কমপ্লেনও দিয়ে আসছে ভিডিও সাহেবকে। প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না? উদ্যোগ সেরকম নিচ্ছেই না। কত লোকের যাতায়াত হয় এখানে? কত রোগী আসে এলাকায়? এখানে দেখুন, এখানে 24 ঘন্টাই হসপিটাল খোলা থাকে। হ্যাঁ, লোক তো ভালোই যাতায়াত করে। এবার তার মধ্যে কিছুদিন আগে এখানে অলরেডি এখনো চলছে, পরীক্ষা চলছে। এই ধুলোবালির মধ্যে সবাই আসতেছে, দেখছে কি অবস্থা হয়ে আছে। মানে গাড়ি ঘোড়া তেমন ভাবে ঠিক মতো চলাচল অযোগ্য। গাড়ি ঘোড়া তো খুবই মানে কষ্ট করেই সবাই যাচ্ছে। বিশেষ করে ছোট বাচ্চারাও এখানে আসে, আশেপাশে স্কুল আছে, ওরাও ওইভাবে মুখ ঢেকে ঢেকে যাচ্ছে, এত ধুলো থাকে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? চাইছি যদি এটা একটু তাড়াতাড়ি সবাই ইসে করে কমপ্লেন, বা আমরা যে আপনাদের মাধ্যমে একটু জানাচ্ছি যাতে এটা কাজটা একটু তাড়াতাড়ি করে। যেহেতু পাশে হসপিটাল আছে, অনেক মাতৃমা আসে হসপিটালে। হ্যাঁ, খুবই কষ্ট হয়, টোটোতে করে আসে। রাস্তাটা অনেক সমস্যার মধ্যেই আছে, কারণ হচ্ছে এখানে স্কুল একটা আছে, হাসপাতাল আছে, তারপরে হচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তার হচ্ছে খুব বাজে অবস্থা। আর এটার জন্য অনেকবার হচ্ছে বলা হয়েছে লোকাল নেতৃত্বের কাছে, কিন্তু সেভাবে সুরাহা হয়নি। জেলা পরিষদের? হ্যাঁ।
মানে আপনারা কোনো রকম অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন করা হয়নি, এমনি মৌখিক জানানো হয়েছে। কি বলছেন ওরা? ওরা বলছে কিছু রেসপন্স করেনি, বলছে যে যখন হচ্ছে টেন্ডার ফেন্ডার কি আসবে সেই সময়টা হবে। কত লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি প্রচুর লোক, কারণ হচ্ছে এরিয়াটা হচ্ছে অনেকটা, তো একদম এখান থেকে ধরুন একদম জলঢাকা নদী অবধি, তো মোটামুটি একটা প্রচুর লোকের হচ্ছে সমাগম হয় এই রাস্তা দিয়ে। কয়েকটা গ্রামের লোক, হ্যাঁ এদিক দিয়ে মানে জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী, জাতীয় সড়কের সাথে সংযুক্ত। কি চাইছেন আপনারা? যে রাস্তাটা খুব তাড়াতাড়ি হচ্ছে ঠিক হোক, যাতে লোকজন সহজে হচ্ছে যাতায়াত করতে পারে। আমার নাম পাপাই রায়। এটা বলা ঠিক নয়, সেটা গ্রামবাসী তো তাদের চাহিদা আমাদের কাছে চাইবি। সেখানকার যে জেলা পরিষদের মেম্বার আছে তিনি তার এলাকায় অনেক উন্নয়ন করেছেন, এবং এরকম যদি আমাদের হাসপাতালে যাওয়ার রাস্তা এরকম থাকে তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি জেলা পরিষদ সেখানে দৃষ্টি আকর্ষণ করে এবং তার যে মেম্বার আছে তাকে সহযোগিতার মাধ্যমে এলাকাবাসীর যে চাহিদা সেটাকে পূর্ণ করা হবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঁশের আড়ালে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাচার করবার আগেই তা রুখে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়িতে গ্রেফতার 2। শুক্রবার বিকেল 4:30 নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ কানভাহালে জানান, জলপাইগুড়ি কোতোয়ালি থানার পাহাড়পুর মোড়ের জোড়া পেট্রোল পাম্পের কাছে বালাপাড়ায় ডিডিইউ দল অভিযান চালায়। একটি 10 চাকার কন্টেইনার গাড়ি আটক করে, যেটিতে 2 জন ব্যক্তি ছিলেন, একজন মোহাম্মদ অসীম এবং অপরজন মোহাম্মদ সাদ্দাম। দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশে। গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পিছনের একটি পরিবর্তিত চেম্বারে লুকানো 50 কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করে, যা সবুজ বাঁশ দিয়ে ঢাকা ছিল। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা জানিয়েছে যে গাড়িটি আসামের বঙ্গাইগাঁও থেকে লোড করা হয়েছিল এবং উত্তরাখণ্ডে যাচ্ছিল। নির্দিষ্ট ধারায় কোতোয়ালি থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। গত 22 এপ্রিল কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে দোষীদের শাস্তির দাবিতে মৌন মিছিল করেন ক্রান্তি বাজার মসজিদ কমিটির সদস্যরা। বারংবার বলার পরও বন্ধ হচ্ছে না বেআইনি মদের ঠেক। প্রতিবাদ করতে গেলে এলাকার মহিলাদের ওপর পাল্টা আক্রমণ। অভিযোগ জানাতে কোতোয়ালি থানার দ্বারস্থ জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকার মহিলারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।